হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সো আমি এই মুহূর্তে আছি ঢাকা চিড়িয়াখানায়। তো আজকে প্রথম আসলাম, এর আগে আসিনি। সো আমি যা যা দেখবো আজকে আপনাদেরকেও দেখাবো ভিডিওর মাধ্যমে। এখানে বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ থাকবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানায়। দেখি কি কি দেখতে পারি এবং আপনাদেরকেও দেখাবো। সো কন্টিনিউ করতে থাকেন। সো চিড়িয়াখানায় ঢুকেই আমরা প্রথমে দেখতে পেলাম অনেক হরিণের মাঠ বলতে পারেন। ছোট বড় অনেক প্রকারের হরিণ এখানে দেখা যাচ্ছে। তবে এখানে মায়া হরিণ দেখতে পাচ্ছি না। অনেক মানুষ দেখছে এবং আমিও দেখতেছি, খুব ভালো লাগতেছে। তো চলুন এরপর দেখি কি দেখা যায়। এরপরে যেটা দেখতে পেলাম বক। আমি আমার জীবনে এত বড় বক ভাই কখনোই দেখি নাই। এত বড় বড় বক এই খাঁচার ভিতরে আসলে আপনি দেখতে পারবেন। এর পাশেই আমরা দেখতে পেলাম বানর। এই বানরগুলো বেশি দেখতে পেলাম না, ছোট বড় কয়েকটা বানর মাত্র দেখতে পেয়েছি, অত বেশি দেখি নাই। এরপরে আমরা দেখলাম সজারু। এর গায়ে কি যে পরিমাণ কাটা, যদি বাঘও একে শিকার করতে আসে, বাঘও মনে হয় শিকার করতে পারবে না, প্রচুর পরিমাণে গায়ের কাটা। এর নাম হচ্ছে সজারু। এই চিড়িয়াখানায় সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা আমি দেখতেছি, প্রচুর পরিমাণে গাছপালা, সবুজ, খুব ভালো একটা পরিবেশ। আপনারা এখানে এসে খুব ভালো একটা সময় কাটাইতে পারবেন। দেখতে পাচ্ছেন। এবার বাঘ দেখতে আসলাম। বাঘ মামা তো ঘুমাই, কি আর দেখবো। বাঘ মামা নুতা হেরেছে একবারে। এই বাঘ মামা জিনিস আবার এইখান পাইছি, দেখেন কত বড় সিংহ। মানে এর একটা দেখলেই আপনার ভয় লাগবে। ওরে বাবরে, মানে সামনাসামনি যদি আপনি দেখেন, আশ্চর্য, অনেক বড় অনেক। এখানে আমরা আরো দুইটা বাঘ দেখতে পাচ্ছি। এই বাঘ অনেক বড়, সিংহের মতো। এই বাঘ এখন লাফ দিয়ে চোখের পর উঠলো এবং আমরা সুন্দরভাবে দেখলাম। অনেক বড়, খুব ভালো লাগে দেখতে। আপনারা এসে দেখতে পারবেন। আমরা সবাই বিড়াল দেখেছি, বাট মেসো বিড়াল আসলে কয়জন দেখেছেন আমি জানি না। আমি জীবনের প্রথমে যে দেখতেছি মেসো বিড়াল, সাইজে অনেকটা বড়, বাঘের মতো দেখতে প্রায় বাঘের মতো। ডোরা ডোরা আছে গাই, খুব শান্ত দেখতেছি। তবে তার চাহনিটা একদম মনে হচ্ছে শিকারে শিকারে, যে কোনো মুহূর্তে একটা শিকার করে বসতে পারে, এরকম একটা চাহনি। দেখে খুব ভালো লাগলো। তাছাড়া দিয়ে আবার ফুস দেয়, নড়ে নাকি। এবার দেখতে পাচ্ছেন ভদুর না ভাদুর জুনিয়রকে বলে। আপনারা জানেন মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটার সাবেক অধিনায়ক। ওনাদের ওইখানে যে চিত্রা নদী আছে, ওই চিত্রা নদীতে এই ভদুর দিয়ে জেলেরা মাছ ধরতো। তো আমি তাই প্রথমে এই যে দেখলাম জীবনে একদম ফার্স্ট সরাসরি দেখতেছি। এই ভাদরগুলোকে ছেড়ে দেওয়া হতো নদীতে, এরপর এরা মাছ ধরে জেলেদের এনে দিত। কচ্ছপগুলো অনেক ছোট দেখতে পাচ্ছি, বাট অনেকগুলো আছে এইখানে। এগুলো বাচ্চা কচ্ছপ নাকি বলতে পারছি না, অন্য জায়গায় হয়তো বড় থাকতে পারে, আমি জানি না শিওর। এইখানে যা দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট। ভিউয়ার্স, এইবার দেখতে পাচ্ছেন একটা কুমির, বাট এই কুমিরে খাইতে পাইতে দেয় না নাকি, কুমিরের গায়ে শ্যাদলা ভরে গেছে, মনে হচ্ছে মরে রয়েছে। প্রথম দেখলে বুঝতেই পারা যাবে যে মারা গেছে। তাজা আছে, মানে ঘুমাচ্ছে একদম, পানিতে পড়ে নীল শ্যাদলা জমে গেছে, মনে হচ্ছে কতদিন নড়াচড়া করে না। ভিউয়ার্স, এবার দেখতে পাচ্ছেন আপনারা শকুন, যারা আকাশ থেকেই মূলত জমিনে দেখতে পাই কোথায় গরু মরা আছে, কি মরা আছে, তাই এসে খাই। ভিউয়ার্স, এইবার দেখতে পাচ্ছেন আপনারা গন্ডার। তাহলে দেহটা কত বড় একটু দেখেন। ওরে বাবা, দেখলে অবাক। এবার আমরা দেখতে পেলাম হাতি। এখানে কয়েকটা হাতি আছে, আমরা সবগুলাই দেখছি। অনেক বড় বড় হাতি। দেখলাম তারা ডাবের খোসা খাচ্ছে, মানে ডাব কাটার পর ওই ডাব খাচ্ছে এক একটা ধরে। সো দেখলে ভালোই লাগবে আপনারা।
এরপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে জিরাফ। জিরাফ দেখতে অনেক বড়, তাদের গলাটা একবার দেখেন, মনে হচ্ছে একটা গাছ দাঁড়ায় আছে। এবার জিনিস পেয়েছি একখান জলহস্তি। দেখেন ভাই, দেহটা দেখেন কিভাবে যে পড়ে আছে। সামনে আপনাদের আরও দেখাচ্ছি, একটু দেখেন। ওইটাই এখানে উঠে এসেছে একটু আগে। দেখেন কি বড় রে পাওয়ার, এই দেহটা একবার দেখেন, সরাসরি দেখেন। এখানে আমরা অনেক কিছুই দেখেছি, সাপ, বিড়াল, কুমির টুমির অনেক কিছু আরও দেখেছি, বাট এত কিছু একটা ভিডিওর মাধ্যমে আসলে দেখানো সম্ভব না। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, যতদূর পারলাম